দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে তোমরা এখানে দেখতে পাবে আমাদের ঝিলিক আর আঁখি কিন্তু ফোনে কথা বলে যে কি করে শাড়ি পরা যায়। আর তারপর ঝিলিককে এখানে আঁখি সুন্দর করে বুঝিয়ে দেয় যে তুমি এভাবে এভাবে শাড়ি পরবে। আর তারপর এখানে ঝিলিক বলে যে চুড়িদারের মতো যদি শাড়িটাও তাড়াতাড়ি করে পরে নেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। তারপর এখানে দেবার কাছে গিয়ে আঁখি বলে যে আমাকে একটা সেলাই মেশিন ম্যানেজ করে দিতে পারবে। তখন বলে কেন, সেলাই মেশিন দিয়ে তুই কি করবি? আমি বাচ্চাদেরকে জুডো শেখাই আত্মরক্ষার জন্য, কিন্তু তাদেরকে আত্মনির্ভরও হতে হবে। তাই আমি ওদেরকে জামা কাপড় বানানোর কাজটা শেখাতে চাই। আর তারপর এখানে দেবা বলে যে মাসির একটা পুরনো সেলাই মেশিন আছে, তুই চিন্তা করিস না, ওটা আমি এনে তোকে দেব। আর এদিকে কাঞ্জিলালের কাছে কালীপ্রদ এসে বলে যে আপনার সঙ্গে আমার যে চুক্তিটা হয়েছিল সেটার কি হলো, দলিলটা দিন আর সাথে 2 লক্ষ টাকাটাও দিন। আর তখন কালীপ্রদকে এখানে কাঞ্জিলাল বলে তুমি তো কাজটা ঠিক মতো করতে পারোনি, তাই 2 লক্ষ টাকা কেন দেব। আর তারপর এখানে কালীপ্রদকে অপমান করে এখানে কাঞ্জিলাল তাকে বের করে দেয় এবং বাড়ির দলিলটাও ছিঁড়ে ফেলে। অপরদিকে ব্যাংক থেকে ফোন এলে কাঞ্জিলাল বলে যে আখির সই লাগবে। আর তারপর সে ঝিলিককে ডেকে নেয় এবং তার থেকে একটা সই করিয়ে নেয়। আর দেয়ালে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল গৌরব। আর সেখানে রাইমা এসে ঝিলিকের কাছ থেকে সেই কাগজটা নিয়ে নেয় এবং কালীপ্রদ তাকে বলে যে ওকে কিছু বলিস না, ওর কোনো দোষ নেই। তারপর এখানে ঝিলিক বলে হ্যাঁ আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার ভাইয়ের।